কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। আর আজকে সকাল সকাল দিদি আর মৌ চলে গেছে। আজকে মৌয়ের জয়েনিংয়ের ডেট, ফিট সার্টিফিকেট কালকেই নিয়ে এসেছে। আজকে দিদি মৌকে জয়েন করিয়ে তারপর মৌয়ের ফ্ল্যাটটা একটু গুছিয়ে দিয়ে রাত্রিবেলা রিটার্ন করবে। রান্না বান্না সবই দিদি করে দিয়ে গেছে, ডাল, মাছের ঝোল, হেন তেন। আমি সকালবেলা উঠে মিস্টার বিশ্বাসকে দিদি টিফিন করে দেওয়ার পরে সৌর্যকে একটু দুধ কমপ্লেন খাইয়েছি, আর এখন একটা ম্যাগি দিয়ে আর ডিম দিয়ে পিৎজা বানিয়ে দিয়েছি। এটা পেয়েই কি আপ্লুত। রেগুলার পড়তে বসার অভ্যেসটা তো কেটেই গেছে, তবুও আজকে একটুনি সৌর্যকে এবার একটু পড়তে বসাবো। তার আগে তো একটু চিরকালীন চেঁচামেচি ঝগড়া আছেই। চলো একটু পড়তে বসিয়ে দিই। আমার যেদিন ওটি হলো সেদিন মৌ রাত্রিবেলায় প্রচণ্ড অসুস্থ হয়ে মেডিকাজে প্রথমে ভর্তি ছিল। ওর প্রবলেমটা হয়েছিল যে আমার ওটির হওয়ার সমস্ত চাপটাই তো ও নিজের মাথায় নিয়েছিল, কাউকে সেরমভাবে শেয়ার করতে পারিনি। এদিকে ওর নিজের আছে খুব হাই লেভেলের প্যানক্রিয়াটাইটিস, প্রচণ্ড পেটে ব্যথা হয়, না খেয়ে থেকে থেকে এই বিরল অসুখটাও বাঁধিয়েছে। তাই ডাক্তারের কাছে যখন ওকে নিয়ে যাওয়া হয়, ডাক্তারবাবু বলেন ওকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাড়ির খাবার খেতে হবে, তাতে যত কম তেল থাকবে ততই ভালো। আর সাদা তেল একেবারেই নইব চ, সাদা ময়দা নয়, সাদা চিনি নয়, সাদা তেল নয়। তাই বাড়িতে ওকে আমি শিখিয়ে দিচ্ছিলাম কি করে অল্প সময়ে ডালিয়া, ওটস, সুজি এগুলোও বানাবে। আমার তো ফিজিক্যালি সেরকম কোনো কষ্ট নেই, খুব একটা অসুবিধাও হচ্ছে না। ওই ড্রেনেজ পাইপ থেকে যেটুকু জল বেরোচ্ছে ওইটুকুই, তাও ড্রেসিংয়ের পরের 1-2 দিন একেবারেই কষ্ট হচ্ছে না। তাই আমি এখানে কোমর বেঁধে লেগে পড়েছি মৌকে শেখাতে যে ডালিয়া দিয়ে, মুগ ডাল, মুসুর ডাল দিয়ে, শীতের সমস্ত সবজি দিয়ে কি করে হেলদি আর টেস্টি একটা খিচুড়ি বানিয়ে নেওয়া যায়। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আর এটা রান্নাও হয় খুব চটজলদি। রান্নার প্রসেসটা দেখলেই বুঝবে এটা কোনো রকেট সায়েন্স নয়, খুব ইজিলি এটা রান্না করে নেওয়া যায়। এটাই মৌকে শেখাচ্ছিলাম। এরপরে আরও একটা দিন মৌকে একটু নোনতা সুজিটা শিখিয়ে দিতে হবে। তাই দিদি বলছে অপারেশন করার পর তুমি কি দেখাবে তোমার দর্শকদের? তুমি রান্না করছো, তারপরে তারা আমায় গাল দেবে না? আমি বললাম না, রান্না করছি সে তো একটা শখের জিনিস। আমি এমন একটা মানুষ যে আমার কাছে সুখ স্বাস্থ্যের থেকে শখের দাম অনেক বেশি। আমি কিন্তু রান্না করতে যে ভালোবাসি তা আমার দর্শকরা প্রত্যেককেই জানে। এই সব গল্প করতে করতে, ইয়ার্কি মজা করতে করতে আমি প্রথমে ডালিয়া, ডাল সব কটাকে একটু কাঠখোলায় ভেজে নিলাম। তারপর মধ্যিখানে একটু তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর সমস্ত সবজি দিয়ে একেবারে একটু নেড়ে গরম জল যোগ করে দিলাম। এটাতে কিন্তু গরম জলই দিতে হবে। তারপর সমস্ত মশলা, মটরশুঁটি আর জিনিসগুলো একসাথে একটা বাটিতে গুলে নুন আর চিনি সহ ওই খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম, আলাদা করে কষাইনি। তারপর দেখো ওই অল্প তেলে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করাতেই হয়ে গেল ডালিয়ার খিচুড়ি। এরমভাবে ওটসের খিচুড়িও রান্না করা যায়। আর তারপর একটু বেশি করে ঘি দিয়ে দিলাম। যদি বাড়িতে কারোর ঘিয়ের সমস্যা থাকে, ঘি গরম মশলা অ্যাড না করলেও চলে। আমি কিন্তু বাটিতে যে মশলাটা গুঁড়ো করে গুলে রেখেছিলাম ওর মধ্যে জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সবই ছিল। সরস্বতী কাজবাজ সেরে চলে গেছে, ঘরদোর পরিষ্কার ঝকঝকে তকতকে, ভালো লাগছে। এতক্ষণ তো খিচুড়ি করলাম, দেখতেই পেলে। খিচুড়ির সঙ্গে এই যে বেগুন ভাজা, এই যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। খিচুড়ি আর বেগুন ভাজা, এটাই হচ্ছে আজকের মেনু। আজকে কোনো মাছ মাংসের চক্করে যাচ্ছি না, যদিও দিদি ডাল, মাছের ঝোল করে দিয়েই গেছে, কিন্তু আজকে আর ইচ্ছে করছে না। আজকে খিচুড়ি, বেগুন ভাজা। কালকে তো সরস্বতী দিকে প্রচণ্ড বকাঝকা করে আনতে হয়েছে। 8-9 দুদিন কামাই করার পরেও 2:30-টের সময় 9 তারিখ বলছে যে আমি কাজে আসতে পারবো না, আমার শরীর খারাপ, আমি পরশু দিন আসবো। তাই আমি বললাম একটা গৃহস্থ বাড়িতে কত বাসন জমা থাকে,
সেই শুনে এসে বাসনগুলো মেজে দিয়ে গেছে। তো আমি আজকে মানে আমার মুখে এসে গেছে যে 14 তারিখ জানো তো ওই বাবা বুড়ো শিবের অন্নকূট মুখে এসে গেছে, কারণ আমি এগুলো নিউজ রাখি। এবং বলতে গেলে এই দিকে যে আমার যে টান সেটা তৈরি করেছে কিন্তু সরস্বতী দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, যে এই অন্নকূটে যাওয়া, পুজো টুজো দেওয়া, এই সমস্ত জিনিস টুকটুক করে আমার মধ্যে কিন্তু উনি ইনফিউজ করেছেন। তো আমার মুখে এসে গেছিলো, কারণ 8 তারিখে শ্যামাসুন্দরী মায়ের অন্নকূট ছিল, তারপর 12ই ফেব্রুয়ারি হচ্ছে আমার জন্মদিন, 14ই ফেব্রুয়ারি বাবা বুড়ো শিবের এখানে মন্দির আছে, 300 বছর 350 বছরের পুরনো, তার বেশিও হতে পারে, সেখানে অন্নকূট মুখে এসে গেছিলো, কিন্তু বলিনি। বললেই কী করবে জানো, ঠিক আমার বাড়ির কাজটা কামাই করে উনি অন্নকূটের প্রসাদ আনতে যাবেন। এর আগে এর দৃষ্টান্ত আমি বহুবার পেয়েছি। মানে আমি ওনাকে বলেছি কবে মা কালীর বড় মার ওখানে শাড়ির কুপন দেওয়া হয়, আমারটা কামাই করে উনি শাড়ির কুপন আনতে গেছেন। তার পরিবর্তে কী হয়েছে, আমি লাইনে দাঁড়িয়ে শাড়ির কুপনটা নিতে পারিনি। মা যবে শাড়ি দেওয়া হবে সেই কুপন দেখে সেদিন আমার বাড়ি কামাই করে কুপন আনতে গেছেন। তারপরে উনি আমার কাছ থেকেই জানলেন যে কবে ভৌমি একাদশী বা ভীম একাদশী, এই 8 তারিখ 8ই ফেব্রুয়ারি, আমার কাছেই কামাই করে উনি ওখানে গেছেন। উনি আমার কাছ থেকে, যেহেতু পাঁজিটা আমার কাছে থাকে সব সময়, এবার আমি পাঁজি ভেতরে রাখবো, জানি না গো, খবর নিয়ে নিয়ে জেনে নাও। এবার আমার কাছ থেকে খবরগুলো জানতে পারে, কারণ আমাকে তো এগুলো জানতেই হয়, আমার ভিডিওর স্বার্থে হোক, আমার নিজস্ব ইন্টারেস্টের স্বার্থে। ও আমার কাছ থেকে ডেটসগুলো জানে, জেনে আমারটাই কামাই করে, আমার কাজটাই পাঞ্চাল করে ও যায় অন্য জায়গায় ওর নিজের কার্যসিদ্ধিতে। এবার থেকে আমি ঠিক করেছি আমি জানলেও বলবো না, জানলেও আমি বলবো না, কারণ মানুষ তো ঠেকে শেখে, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। তো এইসব ক্ষেত্রে ধরে নেওয়া যায় আমি ঠেকেই শিখেছি, আমি আর বলবো না। এবার যা, খবর পেলে যাবি, না পেলে যাবি না। সূর্য আজকে একটু পড়াশুনো করেছে, যাই হোক। এই হচ্ছে আমার এখানকার গাছের অবস্থা। জামাইবাবু এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেয়ে খেয়ে ছাই ফেলেছে, আর আমার পাতাগুলোর অবস্থা দেখো। এগুলোকে একটা ধারা স্নান করে যদি ধুইয়ে দিতে পারি তাহলে আমার মনের গ্লানি মোছে। সেটা এই সরস্বতী দিয়ে কাজে জয়েন করলো, কালকে সরস্বতী দিয়ে ঝাঁটটাট দেওয়া হয়ে যাবে, তারপর একদম একটা পাইপে করে জল নিয়ে এগুলোকে স্নান করিয়ে দিতে হবে, এর উপরে ছাইগুলোকে ধুইয়ে দিতে হবে। আর এই দিকে সবই ঠিক আছে, খালি এখানে একটা বাজে পাতা আছে, নিচু হতে পারছি না তো। এই যে পাতাগুলো সামনের দিকে ঝুলে পড়েছিল, আমি ঘুরিয়ে দিয়েছি, জাস্ট টপটাকে তুলিনি উঠিনি, শুধু গোল করে ঘুরিয়ে দিয়েছি। এই দেখো কেমন দাঁড়িয়ে গেছে। এইসব সময়গুলোতে আমার ঠাকুমার কথা আমার খুব মনে পড়ে, যত গাছি চুল আছে তত গাছি কাজ আছে, করতে জানলেই কাজ, না জানলেই আকাজ। বেগুন তো মাখিয়েই রেখেছি, এখন মনে পড়লো কটা বাটা মাছ কিনেছিলাম না, বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখছি। সূর্য তো খেতে পারবে না, এই জন্য 4 পিস বাটা মাছ নিয়েছি। এই মাছটা কড়মড়ে করে ভাজবো, খিচুড়ির সাথে দারুণ জমবে। কালকে দিদি দেখছে যে প্রথম যে 1 কিলো বড়ি দিয়েছিলাম, ওই বড়িগুলো হালকা হালকা মহিষে ধরে এসছে। মানে ওই এতদিন বন্ধ বক্সের মধ্যে রয়েছে, তো আমি যেমন থাকলে মাঝে মধ্যে বের করে রোদে দিই, দিদি তো জানেই না যে ওখানে বক্সের মধ্যে রয়েছে বড়িটা, তাই বড়িগুলো হালকা করে ভেজে রাখলাম। দেখো এক্ষুনি ভাজছি। আর ভাজার পরে এই যে এইটার মধ্যে ঢুকিয়ে রেখেছি, দিদির যেমন দরকার হবে আর একটু কড়া করে ভেজে দিদি ঝোলের মধ্যে দিয়ে দেবে। দাঁড়াও খুলে দেখায়। দীপ বলছে এই বড়ি শেষ হয়ে গেলে মা তোমার আর বড়ি নেই। আমি মনে মনে ভাবছি তোমার মা কি আর তেমন পাবলিক, শুয়ে বসে থাকা পাবলিক? তোমার মা ঠিকই বড়ি দেবে, মাটিতে না হলে টঙে দেবে, তুমি আরো টঙে তুলে দেবে, ঠিক করে দেবে। বড়ি হবে না ছাড়া, বড়ি ছাড়া এখন আর দোকানের বড়ি তোমার মায়ের মুখে রুচবে না। সবার আগে চেঞ্জ করা দরকার ছিল এইটাকে, তা না আমার পেটের ভেতরেই চেঞ্জ হয়ে গেল। যাই হোক, বেগুন ভাজা হয়ে গেছে, চলো এটা দিয়ে আসি।
ছেলেপুলেদের সব খেতে টেতে দিয়ে দিয়েছি, সব বসে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। বিকেলে সেরকম দেখানোর মতো কিছু ব্যাপার নেই, রেগুলার ডে টু ডে ওয়ার্ক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।